হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এইটা একটা 21 ইঞ্চি সেট টিভি। এটা একটা প্রবলেম, আনকমন প্রবলেম। আপনারা ভিডিওটা গোটা দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন। প্রথমে আমরা সার্কিটটা একটু ওয়াশ করে নিচ্ছি। তারপর আমরা একটু মিটারটা দিয়ে কিছু পার্টস মেপে দেখব। আমরা মাপতেছি। প্রথমে হচ্ছে এটা ডায়োডগুলো ঠিকই আছে। তারপর এটা ফিল্টারটাও ঠিক আছে। এখন আমরা এসি কর্ড দিয়ে এটার পাওয়ার দিয়ে নেব। আমরা এসি কর্ডটা ইনপুট করছি, এবার লাইনটাও দিয়ে নেব। আমরা মিটারটাও 200 রেঞ্জে দিয়ে নেব। দেখেন এটা প্রবলেমটা। প্রথমে আমরা ভোল্টেজ মেজারমেন্ট করব। প্রথম ভোল্টেজ 100 ভোল্টেজ আমাদের দেখাচ্ছে। আমরা রেজিস্ট্যান্সটা ধরে দেখছি 100 ভোল্টেজ মোটামুটি ঠিক আছে, কিন্তু অপর পাশে 99 ভোল্টেজ দেখাচ্ছে আমাদের। আবার সামনে একটা ফিল্টারে আবার 99.78 ভোল্টেজ দেখাচ্ছে। আমরা 180 ভোল্টটাও দেখে দিচ্ছি। 180 ভোল্টটাও কম আছে, 119 ওয়াট ভোল্টেজ আছে। এটা আমরা ভার্টিক্যাল ভোল্টেজটাও এখানে খুব কম দেখাচ্ছে, 23 ভোল্টেজ। আবার মাঝে মধ্যে ড্রপও মারতেছে। এখানে আবার 23 ভোল্ট দেখাচ্ছে, আবার মাঝে মাঝে ড্রপ দিচ্ছে। এখন আমরা এটার 5 ভোল্টেজটা চেক দিব। 5 ভোল্টেজ চ্যানেল বক্সের 5 ভোল্টেজ 4.99 ভোল্টেজটা ঠিক আছে। 4.99 ভোল্টেজ ঠিক আছে। আমার মাঝে মধ্যে ভোল্টেজটা ড্রপ মেরে যাচ্ছে। আমরা এখন সাউন্ডের ভোল্টেজটা চেক দিব। সাউন্ড এসি যে ভোল্টেজ থাকে 14 ভোল্ট বা 12 ভোল্ট। এটাকে 14 ভোল্ট আছে, মাঝে মধ্যে 13, 12, 10 হয়ে যায়, আবার 9ও হয়ে যায়। মানে ভোল্টেজ বিভিন্ন সময় বিভিন্ন রকম দেখায়। আবার 110 ভোল্ট চেক দিব। এখানে 99 ভোল্ট দেখাচ্ছে। এটা ড্রাইভার ভোল্টেজ আউটপুটের 165 ভোল্ট দেখাচ্ছে। এখন আমরা এটা সমাধান করব, আপনারা দেখতে থাকুন। আমরা সার্কিটটা উপর পৃষ্ঠায় করে নেব। আমরা উপর পৃষ্ঠা করে নিয়ে আমরা একটু ওয়াশ করে দেখব কোনো ফিল্টারটা ফাটা বা ফোলা আছে কিনা। একটু হালকা ওয়াশ করে নেব। কোনো ফিল্টার ফাটা বা ফোলা আছে নাকি, রেজিস্ট্যান্স কোনো কাটা আছে নাকি, গরম হচ্ছে নাকি বা ধোঁয়া বাড়াচ্ছে নাকি। আমরা একটু নিচে একটা স্টে দিয়ে নিচ্ছি, না ছাড়া শর্ট হয়ে গেলে পরবর্তী সমস্যা হবে। আমরা আবার লাইনটা দিয়ে নিব। আর মিটারের দিকে একটু আপনারা ফলো রাখবেন। আমরা ভোল্টেজটা আবার একটু মেজারমেন্ট করে দেখব। 110 ভোল্ট দেখেন, এখানে আবার 92, 99 ভোল্টেজ দেখাচ্ছে। আমরা একটু ভেরিটা ঘুরিয়ে দেখব। ভেরিটা ভোল্টেজ নিয়ন্ত্রণ করে। ভেরিটা আমরা ঘুরিয়ে দেখব যে ভোল্টেজ ঠিক থাকে কি না। আমরা ভেরিটা ঘুরিয়ে নিয়েছি, একটু কম হয়ে গেছে, আমরা একটু বাড়িয়ে দেব। এখানে কম বেশি হচ্ছে 88, 90, 94, 95 ভোল্টেজ দেখাচ্ছে। 106 ভোল্ট, 10 ভোল্ট, 11, 12 ভোল্ট দেখাচ্ছে। ভোল্টেজটা এখন বর্তমান 107 ভোল্ট আছে। এখানে অ্যাকুরেট ভোল্টেজ থাকতে হবে 110 ভোল্ট, তাহলে আমাদের টিভিটা ঠিক থাকবে। আমরা আবার ঘুরিয়ে নিচ্ছি। আমাদের প্রবলেমটা মনে হচ্ছে এই ভিআরটাতে। আমরা ভিআরটা চেঞ্জ করে নেব, নতুন একটা ভিআর লাগাই দেখব। এটা 202 ভিআর। আমরা এটা একটু চেঞ্জ করে নেব। বাজারে নতুন ভিআর পাওয়া যায়, এর থেকে উন্নত মানের সাদা কোয়ালিটি, ওটা 202 ভিআর। এই যে আমরা এটা এখন ইনস্টল দেবো এখানে। আমরা তার আগে সার্কিটটার রাংগুলো একটু ছুটাই নেব ইনস্টল করার আগে। সাকার দিয়ে আমরা রাংগুলা উঠাই নেব। আমাদের রাং উঠানো হয়ে গেছে। আমরা এখন ভিআরটা ইনস্টল করব। আমরা সার্কিটটা উপর পৃষ্ঠায় ঘুরিয়ে নিচ্ছি। ভিআরটা এখন আমরা লাগাবো। ভিআরটা আমাদের ইনস্টল হয়ে গেছে। আমরা এখন সোল্ডারিং করে দেব। এখানে একটু ধরে নেবেন সবাই, না ছাড়া ভিআরটা খুলে যেতে পারে। আমরা এখন এখানে সোল্ডারিং করে নেব।
আমাদের সোল্ডারিং করা প্রায় শেষের দিকে। আমাদের সোল্ডারিং করা হয়ে গেছে। এখন আমরা ভোল্টেজটা আবার একটু মেজারমেন্ট করে দেখব। সার্কিটটা আমরাও আবার অপর পৃষ্ঠায় করে নিলাম। ভোল্টেজটা আবার একটু আমরা মেজারমেন্ট করে দেখব। আপনার মিটারের দিকে ফলো রাখবেন। আমরা লাইনটা দিয়ে নিয়েছি। এখন অ্যাকুরেট 110-11 ভোল্টেজ দেখাচ্ছে। এখন অ্যাকুরেট 111 ভোল্টেজ দেখাচ্ছে। মিটার অনেক সময় কম বেশি দেখায়, এটা সমস্যা নাই। এখন 110-11 ভোল্টেজ দেখাচ্ছে। আমরা লাইনটা দিয়ে নিয়েছি। ছবির কোয়ালিটিও মোটামুটি ঠিক আছে। আমরা সেন্সার লাইনটা দিয়ে নেব। আমরা একটু রিমোট দিয়ে ছবিটা চেঞ্জ করে দেখব যে প্রত্যেকটা ছবি ঠিক আছে নাকি, ছবির কোয়ালিটি ঠিক আছে কিনা। আমরা ফোকাসটাও একটু ঘুরিয়ে দেখব। এটার ফ্লাইব্যাকের ফোকাস একটু দেখব, ঘুরিয়ে কম বেশি করে দেখব। ভোল্টেজটা এখন ঠিক আছে, 112 ভোল্ট। 110 ভোল্ট থাকে, 112-13 কোনো সমস্যা নাই। ভোল্টেজটা এখন মেজারমেন্ট করা হয়ে গেছে। আমরা এখন ডিসেল লাইনটা একটু ঢুকিয়ে দেখছি ছবির কোয়ালিটিটা। ডিসেল লাইনে একটু ছবিটা সার্কিটটা একটু ঝাঁকেও দেখছি কোনো লুজ আছে কি না। আমাদের মনে হচ্ছে হালকা একটু লুজ আছে। আমরা সার্কিটটা একটু সোল্ডারিং করব। গোটা সার্কিটটা একটু সোল্ডারিং করব। সার্কিটটা আমরা ঘুরিয়ে নিচ্ছি। আমরা গোটা সার্কিটটা একটু সোল্ডারিং করব। তার আগে আমাদের কাছে মনে হচ্ছে এটা হিটার ভোল্টেজটা একটু কম মনে হচ্ছে। আমরা হিটার ভোল্টেজের যে রেজিস্ট্যান্স থাকে, এই রেজিস্ট্যান্সটা আমরা খুলে নেব। এটা বাদ দিয়ে আমরা এখানে শর্ট করে দেব, কারণ এখানে শর্ট করে দিলেও কোনো প্রবলেম হয় না। আপনারাও চাইলে করতে পারেন। আমরা একটা ছোট তার নিয়ে এটা আমরা এখন শর্ট করে দেব। আমাদের হিটার ভোল্টেজের রেজিস্ট্যান্সটা খোলার পর আমরা শর্ট করে দিয়েছি। আমাদের শর্ট করা হয়ে গেছে। এখন আমরা সার্কিটটা একটু গোটা সার্কিট সোল্ডারিং করব। আপনারা সাথেই থাকুন। আমরা গোটা সার্কিটটা এখন সোল্ডারিং করব। তার আগে আমরা এখানকার একটা ডিকোজিন পিটিসি থাকে, ডিকোজিনের পিটিসি থাকে, এটা একটু চেক দেব। কারণ টিউবে, পিকচার টিউবে আশপাশে ধরেন কালার চেঞ্জ হয়ে যেতে পারে, লাল, নীল, সবুজ বিভিন্ন রকম কালার হতে পারে। তো সেটার জন্য আমরা এই পিটিসিটা একটু চেক করে নিলাম। পিটিসিটা ঠিক আছে, আবার আমরা এখানে ইনস্টল করে দেব। আমাদের ইনস্টল করা প্রায় শেষের দিকে। আমরা একটু ভালো করে সোল্ডারিং করে দেব, কারণ নেক্সট টাইম এটা ছুটে যেন না যায়। আমরা এখন সার্কিটটা একটু ওয়াশ করে নেব। ওয়াশ করার পর থিনার দিয়ে এটা সুন্দর করে একটু গোটা সার্কিটটা ওয়াশ করে নেব। এটা হচ্ছে থিনার দিয়ে আমরা গোটা সার্কিট ওয়াশ করে নেব, কারণ ওয়াশ করে দেখতে সার্কিটটা খুব সুন্দর লাগে। ওয়াশ করলে কাজটাও খুব ভালো হয়, কাজের কোয়ালিটিগুলো খুব সুন্দর হয়। আমরা গোটা সার্কিটটা একটু ওয়াশ করে নেব, তারপর আমরা সোল্ডারিং করব। আপনারা ভিডিওটা একটু কন্টিনিউ দেখতে থাকবেন। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, কারণ এখানে শেখার মতন অনেক কিছুই আছে। আমার ভিডিওতে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে, বড় টেকনিশিয়ানের উদ্দেশ্যে বলতেছি, কমেন্টে আমার ভুলটা ধরে দিয়ে যাবেন। আর ছোট ভাই হিসাবে একটু সাপোর্ট দেবেন। আর নতুন যেগুলো টেকনিশিয়ান আছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। আপনারা ভিডিওটা কোনো স্কিপ না করে একটু কন্টিনিউ দেখতে থাকবেন। আমাদের এখন সোল্ডারিং আয়রন দিয়ে আমরা কিছু সোল্ডারিং করব। ভিডিওটা লং হওয়ার কারণে আমি একটু ফাস্ট করে দিছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এজন্য আমি একটু ফাস্ট করে দিয়েছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না। আমরা এখন সব জায়গায় রাং দিয়ে এটা সোল্ডারিং করা হয়ে গেছে। আমরা এখন এটা ইনস্টল অপর পৃষ্ঠে ঘুরিয়ে নিয়েছি। আমরা এখন উপরের যে বেসবোর্ডটা আছে, বেসবোর্ডটাও একটু ওয়াশ করব। প্রথমে ধুলাবালিগুলো একটু ওয়াশ করে নেব, কারণ এটাতেও আমাদের প্রবলেম মনে হচ্ছিল। আমরা এটাতেও একটু সার্ভিসিং করে দেব সোল্ডারিং আয়রন দিয়ে। এটাতে ওয়াশ করে সোল্ডারিং আয়রন দিয়ে এটাতে আমরা রাং ঝালাই করে দেব, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে জন্য এখানেও আমি একটু ভিডিওটা স্পিড বাড়িয়ে দিছি। কেউ স্কিপ করে যাবেন না, একটু ধৈর্য সহকারে দেখুন, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে। নতুনদের জন্য এই ভিডিওটা। আমরা
সোল্ডারিং করা হয়ে গেছে। আমরা এখন থিনার দিয়ে একটু ওয়াশ করে নেব। আমাদের ওয়াশটাও হয়ে গেছে। এখন আমরা এটা এখন ফিটিং করব। এই সার্কিটটা এখন আমরা ফিটিং করব। আমি পুরাতন রিলেটা নিয়ে নিয়েছি। এখানে আমরা এখন নাট দিয়ে সব ফিটিং করব। না, নাট লাগানো হয়ে গেছে। প্রত্যেকটা কেবল আমরা ইনস্টল করব, যেমন পাওয়ার কেবল, পিটিসি কেবল, তারপর সাউন্ড কেবল। বন্ধুরা, আমাদের কাজটা হয়ে গেছে। আমরা এখন এসি কর্ডটা পাওয়ারে দিয়ে নিব। আমাদের টিভিটার ছবি চলে আসছে, ছবির কোয়ালিটি খুব সুন্দর। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।